সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। র্যাব মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দর্শক, বাংলাদেশের মুক্তিগামী জনগণের জন্য অত্যন্ত একটা সুখবর। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সাবেক সেনা প্রধান আজিজকে যুক্তরাষ্ট্র থেকে অবশেষে ভিসা নিষেধাজ্ঞা। দর্শক শ্রোতা, অবশেষে এ নিয়ে লাইভে এসে মুখ খুলেন এবং এই দিকে প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন। বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলোও জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। দর্শক, বাংলাদেশের মুক্তিগামী জনগণের জন্য অত্যন্ত একটা সুখবর। যারা মুক্তিগামী জনগণ, যারা এই স্বৈরাচারের আরেক দফা ক্ষমতায় আসার কারণে হতাশ, তাদের জন্য সুখবর। মুশফিকুল ফজল আনসারী ভাইয়ের ফেসবুক থেকে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বাংলাদেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করার কারণে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তার ভাই ও পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এখানে একটা স্ক্রিনশটও তিনি শেয়ার করেছেন। সেখানে লেখা হয়েছে স্টেটমেন্ট ডেজিগনেশন অফ ফর্মার বাংলাদেশি অফিসিয়াল ফর সিগনিফিকেন্ট করাপশন, মানে বিপুল পরিমাণ দুর্নীতি করার কারণে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো। এবং এই চিঠিটা কিন্তু আজকেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়েছে। সেখানে বলেছে যে স্টেটমেন্ট বাই ম্যাথিউ মিলার, স্পোকসপারসন, মে 20, 2024, মানে আজকে ডেজিগনেশন অফ ফর্মার বাংলাদেশি অফিসিয়ালস ফর সিগনিফিকেন্ট করাপশন। The US Department of States announced today the public designation of former General Aziz Ahmed, previously Chief of the Bangladesh Army Staff. Due to his involvement of significant corruption, his actions have contributed to the undermining of Bangladesh democratic institutions and the public faith in public institutions and process. মানে এই জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো কারণ সে খুবই দুর্নীতি করেছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে এরকম কাজ করেছে এবং এই কারণে পাবলিকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে এবং এর জন্য সে দায়ী। Aziz Ahmed engaged in significant corruption by interfering in public process while helping his brother evade accountability for criminal activity in Bangladesh. এবং আরো বলা হয়েছে যে আজিজ আহমেদের ভাই যে বিভিন্ন বেআইনি কাজ করেছে, এর ভিতরে খুন খারাপি, তারপর সন্ত্রাসী কাজটা যেগুলো তো আছেই, তার ভাইকে বাঁচানোর জন্য তিনি তার প্রভাব খাটিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে ওদেরকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছেন যাতে তার ভাইকে তারা নির্দোষ প্রমাণিত করে। জেনারেল আজিজ অলসো ওয়ার্কড ক্লোজলি উইথ হিজ ব্রাদার টু এনশিওর দ্য ইমপ্রপার অ্যাওয়ার্ডিং অফ মিলিটারি কন্ট্রাক্টস অ্যান্ড accepted bribes in exchange for government appointments for his personal benefit. এবং এই আজিজ তার ভাইদেরকে দিয়ে বিভিন্ন ঠিকাদারি কাজকর্ম করাতেন। সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিভিন্ন টেন্ডার মেন্ডার হতো এগুলোর কাজ কাম এই ভাইরা এগুলা করতেন আর কি। এমনকি সেনাবাহিনীতে নিয়োগ এগুলোতেও ভাইরা ইন্টারফেয়ার করতো এবং এতে জেনারেল আজিজও কিন্তু একটা পার্সেন্টেজ পেত। This designation reaffirms the US commitment to strengthening democratic institutions and rule of law in Bangladesh. The United States supports anti-corruption efforts in Bangladesh through assistance to make government service more transparent and affordable, improve the business and regulatory environment, and build capability in investigating and prosecuting money laundering and other financial crime. মানে বলতেছে যে এই নিষেধাজ্ঞা কনফার্ম করে যে আমেরিকা যে কথা দিয়েছিল যে তারা বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস মানে গণতন্ত্রের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকেই নিষেধাজ্ঞা দিবে, এই কমিটমেন্ট আমেরিকা রক্ষা করেছে এবং আমেরিকা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নিয়ে যাবে যাতে বাংলাদেশে যেই সব সরকারি প্রতিষ্ঠান আছে তারা যাতে অনেক স্বচ্ছ হয় এবং অনেক অ্যাফোর্ডেবল হয়, মানে তাদের ক্ষমতা বাড়ে, কাজ করার ক্ষমতা বাড়ে জনগণের জন্য। এই কারণে আমেরিকা কাজ করে যাবে এবং ব্যবসার বিভিন্ন সুযোগ সুবিধা এবং স্বচ্ছতা এগুলো উন্নয়ন করবে। শুধু তাই নয়, তারা এই যে টাকা পাচার এবং অন্যান্য যেসব অর্থনৈতিক দুর্নীতি আছে এগুলোর বিরুদ্ধে আমেরিকা এখন থেকে সরব থাকবে। দিস পাবলিক ডেজিগনেশন আর মেড আন্ডার সেকশন 7031C of the Annual Department of State Foreign Operations and Related Programs
Appropriation Act. This action render Aziz and his immediate family members generally ineligible to entry into the United States. মানে বলতেছে যে এই যেই পাবলিক ডেজিগনেশনটা আছে এটা করা হয়েছে, নিষেধাজ্ঞাটা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইন সেই আইনের আন্ডার সেকশন 7031 সি। এটা এই ডিপার্টমেন্ট অফ স্টেট মানে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত হয়েছে এবং জেনারেল আজিজ এবং তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, তার ভাই, তার বোন, তার বাপ, তার মা, তার স্ত্রী, তার সন্তান, এরা কেউই আমেরিকা প্রবেশ করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। অত্যন্ত একটা ভালো খবর, অত্যন্ত সুন্দর খবর। কিন্তু আজিজ তো আসলে এই নির্বাচনে জালিয়াতি করেছিল, আজিজ নির্বাচনকে ম্যানিপুলেট করেছিল 18 সালেরটা, সে 18 সালেরটা করেছিল। তারপর হ্যাঁ সত্য, তারপর আমরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান দেখেছি, সেখানে আজিজ কিভাবে তার ভাইদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, ভাইরা কিভাবে সন্ত্রাসী করেছে, ভাইরা কিভাবে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে, কেনাকাটা করেছে, সবই আমরা দেখেছি। বাট এই রিসেন্টলি যে নির্বাচনটা হলো সেখানেও তো অনেকে অনেক কিছু করেছে। সেখানে বর্তমান যে সেনাপ্রধান, বর্তমান যে পুলিশ প্রধান, এদের বিরুদ্ধে তো কিছু পদক্ষেপ নেওয়া হলো না। আপনি সেই 18 সালের সেই পুরান জিনিস নিয়ে আজকে আজিজকে নিষেধাজ্ঞা দিলেন। অবশ্যই সাধুবাদ জানাই, মার্কিন যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানাই, কারণ তারা যে কথা দিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্রকে যারাই বিপন্ন করবে তাদের উপর নিষেধাজ্ঞা দিবে, তার একটা উদাহরণ আমরা দেখলাম। বাকিগুলা কোথায়? এটা প্রকাশ করা হলো, বাকিগুলো কেন প্রকাশ করা হলো না? এই যে 23 সালের নির্বাচনে এই যে বিপ্লব, হারুন, তারপরে আওয়ামী লীগ নেতারা সহ, তারপরে বিচারকরা যে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলাম, ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার 83টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন। একই সাথে 33টি অ্যাকাউন্টের ফ্রিজের নির্দেশনাও দেওয়া হয়েছে। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পেয়েছে দুদক। এছাড়াও 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য মিলেছে। দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। তবে তার কি পরিমাণ সম্পদ তা নিয়ে মানুষের কৌতূহলের যেন শেষ নেই। বৃহস্পতিবার বেনজির ও তার পরিবারের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিলে তাদের সম্পদের পরিমাণ সম্পর্কে তথ্য বেরিয়ে আসে। সেখানে দেখা যায় গোপালগঞ্জের শাহপুরে বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে প্রায় 13 একর জমি, যার দলিল মূল্য 1,28,00,000 টাকা। সেখানে বেনজিরের নামে আছে 41% জমি, যা কেনা 3,75,000 টাকায়। গোপালগঞ্জে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে আছে 4 একর 38% জমি, যার ক্রয় মূল্য প্রায় 40 লাখ টাকা। জিশান মির্জার প্রতিষ্ঠান সাউদার্ন বিজনেসের নামে কেনা জমি 3 একর 18 শতক, যার ক্রয় মূল্য 29 লাখ টাকা। গোপালগঞ্জে বেনজিরের নামে আছে 55 শতক জমি, যার দাম 5.5 লাখ টাকা। সেখানে স্ত্রীর নামে থাকা 6.5 একর জমির দাম 62 লাখ। জিশান মির্জার নামে আরো আছে 6.5 লাখ টাকার জমি। গোপালগঞ্জে 8 দলিলে বেনজিরের নামে কেনা আছে 89,85,000 টাকার জমি। সেখানে স্ত্রী জিশান মির্জার সাভানা ফার্মের নামে 21 দলিলে কেনা 2,34,70,000 টাকার জমি। জিশান মির্জার সাভানা পার্ক অ্যান্ড রিসোর্টের নামে 13 দলিলে আছে 85,61,000 টাকার জমি। জিশান মির্জার সাভানা ফার্মের নামে বিভিন্ন মৌজায় আছে 2 একর 15% জমি, কেনা প্রায় 16 লাখ টাকায়। সাভানা এগ্রোর নামে 9 দলিলে কেনা প্রায় 20 একর জমি, এসব জমির দলিল মূল্য প্রায় 1.5 কোটি টাকা। সাভানা ন্যাচারাল পার্কের নামে 3 দলিলে আছে 4 একর জমি, এই জমির দলিল মূল্য প্রায় 30 লাখ টাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেনজিরের নাতি ও মেয়েদের নামে 3 দলিলে আছে 15 লাখ টাকার জমি। কোটালীপাড়ায়। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পা চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।